অবৈধ সম্পর্কের জেরে সালিশি সভা ডেকে এক যুগলের মাথা কামিয়ে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ গ্রামেরই কিছু মানুষের বিরুদ্ধে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় বিতর্ক দেখা দিয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের রুইয়া এলাকায়। তবে ঘটনার নিন্দার স্বরূপ হয়েছে পঞ্চায়েত সদস্য নাফিস আলম। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযান। সোমবার এসএসসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সল্টলেকের করুণাময়ী এলাকায়। পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি বেঁধে যায় চাকরি প্রার্থী আন্দোলনকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের রীতিমতো টেনে হিঁচড়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে সোমবার রাজ্যের প্রতিটি থানা শুদ্ধিকরণ অভিযান করা হলো। সোমবার সেই কর্মসূচি পালনে উত্তর কলকাতার ডিসি অফিসে গঙ্গাজল এবং ঝাড়ু নিয়ে শুদ্ধ অভিযান চালানো হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে মহিলা মোর্চার সদস্যরা পৌঁছে যায় কলকাতার ডিসি অফিসের সামনে। সেখানেই তারা গঙ্গাজল ছিটিয়ে রাস্তা ধুয়ে ঝাড়ু মেরে পরিষ্কার করেন। মহিলাদের এই অভিযানে সামিল ছিলেন লকেট চট্টোপাধ্যায়, পূর্ণিমা চক্রবর্তী, তমগ্ন ঘোষ সহ বিজেপি নেতৃত্ব। বিজেপির এই কার্যক্রমে মানিকতলাগামী সমস্ত যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের একবার রাজ্য জুড়ে পথে নামল বিজেপি। সোমবার সারা রাজ্যের সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলাতেও থানা শুদ্ধিকরণ অভিযান কর্মসূচি পালন করল দলের নেতা কর্মীরা। এদিন বালুরঘাটে জেলা বিজেপি কার্যালয় থেকে মহিলা মোর্চার মিছিল শুরু হয়। সেই মিছিল এসে থামে বালুরঘাট থানা চত্বরে। সেখানে চলে বিক্ষোভ প্রদর্শন। এই ঘটনায় বালুরঘাট থানার গেটের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। থানায় ঢুকতে না পেরে গেটের সামনে গঙ্গাজল ছিটিয়ে ঝাড়ু দিয়ে থানা শুদ্ধিকরণ কর্মসূচি পালন করেন তারা। এদিন বালুরঘাট থানার পাশাপাশি গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিকের অফিসেও শুদ্ধিকরণ অভিযানে অংশ নেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের পৈশাচিক ঘটনার জেরে নিন্দার ঝড় বইছে সর্বত্র। এই ইস্যুকে সামনে রেখে পুলিশ মন্ত্রী এবং পুলিশের বিরুদ্ধে সরব হয়ে হেমতাবাদ থানা শুদ্ধিকরণ কর্মসূচি পালন করলেন বিজেপি নেতৃত্ব। সোমবার দুপুরে হেমতাবাদের বিজেপি দলীয় কার্যালয়ের সামনে থেকে মহিলারা ঝাঁটা হাতে একটি মিছিল করেন। মিছিলে হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে। এরপর হেমতাবাদ থানার সামনে ঝাড়ু দেন মহিলা মোর্চার নেতৃত্বরা। পাশাপাশি ঢাক কাসর বাজে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে গঙ্গা জল ছেটানো হয়। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার, বিজেপি মহিলা মোর্চার জেলা নেত্রী সৌমিতা সরকার, বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার সহ বিজেপির মহিলা মোর্চার নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। চাকরির দাবিতে অবস্থান বিক্ষোভ কোচবিহারের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অফিসের সামনে ড্রাইভার এবং কর্মীবৃন্দদের মূলত 120 দিনের চুক্তি হিসেবে তাদেরকে চাকরিতে রাখা হয়েছিল। 4 মাস কাজ করার পর তাদেরকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ড্রাইভার এবং কর্মীবৃন্দরা। 350 জনের মধ্যে ড্রাইভার এবং কর্মীরা রয়েছেন। তাদের মধ্যে টাকার বিনিময়ে 9 জনকে চাকরি দেওয়া হয়েছে বলে দাবি তুলে আজ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন তারা। যতক্ষণ অবধি তাদের চাকরি দেওয়া হচ্ছে তাদের এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবে বলে জানিয়েছেন তারা। পুজোর অন্যতম আকর্ষণ আলোকসজ্জার বিভিন্ন বাহারি আলোকসজ্জা বিশিষ্ট তরুণ আয়োজকদের পরিচয়ক বটে। এই আলোকসজ্জার সাথে বর্তমানে পুজোর সঙ্গে যুক্ত হয়েছে বিজ্ঞাপন সম্বলিত প্রবেশ তরুণ। কিন্তু এবারে এই আলোক অথবা বিজ্ঞাপন দেওয়া তরুণ বসানোকে ঘিরে মালদার ইংরেজবাজার থানা প্রশাসনের পদক্ষেপকে ঘিরে ক্ষোভের সঞ্চার হয়েছে পুজো উদ্যোক্তাদের মধ্যে। পরিচ্ছন্নতাকে গুরুত্ব দানে মালদার হবিপুর ঋষিপুরে বিএসএফ এর 12 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হলো সোমবার। এদিন ঋষিপুর প্রাথমিক হেলথ সেন্টার সুস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন চত্বর পরিষ্কার করলেন বিএসএফ জওয়ান এবং পঞ্চায়েত কর্তৃপক্ষ। মামাকে খুনের ঘটনায় ভাগ্নিকে ফাঁসির আদেশ আদালতে। 2023 সালে জুলাই মাসে ধূপগুড়ি আংরা ভাষায় ঘটে যাওয়া এই ঘটনার মামলা নিষ্পত্তি হলো সোমবার। 1 বছর 2 মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করে অভিযুক্ত ব্যক্তি আফতাব আলমকে ফাঁসির আদেশ দিলেন জলপাইগুড়ি জেলা আদালতের বিচারক রিন্টু সুর। আরজিকর কাণ্ডে রাজ্য পুলিশের ভূমিকার প্রতিবাদ জানাতে দলীয় নির্দেশে বিজেপি মহিলা মোর্চার থানা শুদ্ধিকরণ অভিযান ডালখোলায়। সোমবার রাজ্য জুড়ে বিভিন্ন থানায় এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়। এই কর্মসূচি পালনে বিজেপি করণদিঘি ব্লক মহিলা মোর্চার তরফ থেকে ডালখোলা থানায় শুদ্ধিকরণ অভিযান গ্রহণ করা হয়। দীর্ঘদিন ধরে গ্রামে লো ভোল্টেজের সমস্যা, বিদ্যুৎ বন্টন দপ্তরে বারবার অভিযোগ জানিয়ে মেলেলি সুরাহা। তীব্র গরমে এক প্রকার বাধ্য হয়ে সোমবার ডালখোলা বিদ্যুৎ দপ্তর হয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন 2 গ্রামের উপভোক্তারা। রাধিকাপুর দিল্লির ট্রেন চালু বিষয়ে রায়গঞ্জের সাংসদের কৃতিত্ব নিয়ে প্রশ্ন তুলেন কালিয়াগঞ্জ শহর যুব তৃণমূল সভাপতি রাজা ঘোষ। সোমবার কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনকে তিনি অভিযোগ করে বলেন, রাধিকাপুর দিল্লি ট্রেন পুনরায় চালু হচ্ছে তা ভালো উদ্যোগ, কিন্তু এই ট্রেন চালু বিষয়ে বর্তমান সাংসদের কোনো ভূমিকা বা কৃতিত্ব নেই। সাধারণ মানুষের কাছে এই বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে। রাধিকাপুর থেকে দিল্লিগামী ট্রেন আগেই ছিল, করোনার সময় ট্রেনটি বন্ধ হয়ে যায়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক এবং তার উপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার করল ভক্তিনগর থানা পুলিশ। অভিযুক্ত সুব্রত দেব ভক্তিনগর থানা অন্তর্গত 80 ঘরের বাসিন্দা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার রাতে 80 ঘর পাইপলাইন এলাকা থেকে সুব্রত দেবকে গ্রেপ্তার করে পুলিশ।